Hello, dear learners. Welcome to this very brief session on transformation of sentence for SSC examinees. ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা জানো অনেক স্টুডেন্টরা যেখানে একটু স্ট্রাগল করে সেটা হচ্ছে যে সিম্পল টু কমপ্লেক্স ওর কম্পাউন্ড। ওকে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই ধরনের বাক্যগুলো চেঞ্জ করার বিষয়ে আমরা এই সিরিজ অফ ক্লাস অ্যারেঞ্জ করছি। তো আমি ফার্স্ট ক্লাসে আমি যেটা বলবো যে সিম্পল থেকে কমপ্লেক্স করার রুলসগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে I like to start with the most commonly asked question on transformation of sentence, and that's when you're given a sentence is simple and you are told to make this complex. Okay, so the most typically asked question or type of question is a sentence, simple sentence having an infinitive in it. একটা simple বাক্য থাকবে in a very plain way. Simple বাক্যের মধ্যে তোমার একটা infinitive থাকবে. What's an infinitive? To say in very precise way or in brief, যেটা হচ্ছে যে 2 plus v1. 2 plus v1 এটা ইনফিনিটিভ। ইনফিনিটিভের অন্যান্য প্রকার রয়েছে, there are other types, কিন্তু মোস্ট কমনলি যে ইনফিনিটিভ তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে যে 2 plus v1। তাহলে সিম্পল বাক্যের 2 plus যদি v1 দেখো সেটা হচ্ছে ইনফিনিটিভ, এবং ইনফিনিটিভ থাকলে এখন যে রুলটা বলবো সেটা আমরা অ্যাপ্লাই করব না। ইনফিনিটিভের পর তোমার ইনফিনিটিভের লক্ষ্য বোঝাতে হবে, অর্থাৎ তোমার বাক্যে এমন একটা ইনফিনিটিভ আছে যেটা লক্ষ্য বোঝাচ্ছে। For example, I went to the airport to receive my father. এখানে to receive 2 plus v1 এখানে দেখা যাচ্ছে, তো সো এটা একটা ইনফিনিটিভ এবং এই ইনফিনিটিভ লক্ষ্য বোঝাচ্ছে। It tells about the purpose of my going to the airport, right? So ইনফিনিটিভ যদি এরকম লক্ষ্য বোঝায় তাহলে আমরা একটা ভেরি ইজি রুল অ্যাপ্লাই করব কমপ্লেক্স করার জন্য। সেটা হচ্ছে যে so that plus সাবজেক্ট, সাবজেক্টের পরে ক্যান অথবা কুড একটা মডেল দিতে হবে এবং তারপরে আমি জাস্ট যে ভার্বটা আমার আছে সেই ভার্বটা দিব। যেমন সিম্পল বাক্যটা যদি এরকম থাকে হি ওয়েন্ট টু দ্য এয়ারপোর্ট টু রিসিভ হিজ ফাদার, তাহলে আমরা হি ওয়েন্ট টু দ্য এয়ারপোর্ট ইনফিনিটিভের আগ পর্যন্ত লিখে ফেলবো হি ওয়েন্ট টু দ্য এয়ারপোর্ট। তারপর আমরা দেবো সো দ্যাট হি কুড রিসিভ হিজ ফাদার। কুড কেন দেবো? দ্যাটস ভেরি সিম্পল। তোমার পুরো বাক্যটা পাস্ট সিম্পল টেন্সে ছিল, হি ওয়েন্ট। এটা যদি পাস্ট সিম্পল টেন্সে না থেকে যদি প্রেজেন্ট সিম্পল টেন্সে থাকতো, যেমন গোস, হি গোস টু এয়ারপোর্ট, মানে সে ইউজুয়ালি যায়। সো আমরা বলতাম যে সো দ্যাট হি ক্যান রিসিভ হিজ ফাদার। So based on your tense, the tense of your question, you will have to use can or could, and after this v1 of verb এর base form টা use করতে হবে। Okay, আমরা একটা example দেখতে পারি যে she works hard to succeed in life. হ্যাঁ, she works hard so that she can succeed in life. That's it. তবে এখানে এই রুলের ক্ষেত্রে একটা বিশেষ সতর্ক বার্তা, সেটা হচ্ছে যে ইনফিনিটিভ দেখলেই তোমরা এই রুলটা অ্যাপ্লাই করবে না, দেখতে হবে সেই ইনফিনিটিভটা লক্ষ্য বোঝাচ্ছে কিনা। এরকম অনেক ইনফিনিটিভ থাকে on which I'll discuss later in my other classes। এরকম অনেক ইনফিনিটিভ থাকে যেগুলো লক্ষ্য বোঝায় না, সেক্ষেত্রে কিন্তু আমরা so that প্লাস সাবজেক্টের পরে যে ক্যান কুড দিয়ে যে রুলটা এইমাত্র বলেছি সেই রুলটা আমরা অ্যাপ্লাই করবো না। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। শেষ করার আগে আরেকটা কথা বলে নিই, যেটা হচ্ছে যে তোমার বাক্যে যদি ফর প্লাস v1 প্লাস আইএনজি, যেমন আই ওয়েন্ট টু দ্য এয়ারপোর্ট ফর রিসিভিং মাই ফাদার, অর্থাৎ ফর প্লাস v1 প্লাস আইএনজি লক্ষ্য বোঝাতে পারে। যদি ফর প্লাস v1 প্লাস আইএনজি লক্ষ্য বোঝায় তোমার সিম্পল বাক্যে, তাহলে সেই বাক্যের কমপ্লেক্সে একইভাবে সো দ্যাট সাবজেক্ট দিয়ে ক্যান কোড দিয়ে আমরা করবো। ঠিক আছে? That's all for today. Thank you for watching. If you like the video, consider sharing this with your friends and other classmates so that they can be benefited as well. This has been Sami before you. Thank you for watching once again.